ঈদের কয়েকটা দিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। ঈদ তো শেষ হয়ে গেছে, অনেকের ঘরেই মাংস অনেকটাই শেষের দিকে। এখন শুরু হবে নিহারি আর ভুড়ি খাওয়ার পালা। আর এইদিকে আমি নিহারিটা আজকে তেলে দিয়ে একবারে খাওয়ার উপযোগী করেছি। আর নিহারির সাথে চালের রুটি ছাড়া একদমই মানায় না। এদিকে চালের রুটিগুলো তৈরি করা শুরু করে দিয়েছি। আর যেহেতু আমার মেয়েরা চলে যাবে, ছুটিতে বাসায় এসেছিল, তো ওরা কিছুদিনের ভিতরে চলে যাবে জন্য আমার সব কিছুই রান্না করে শেষ করে ফেলবো। নিহারি, ভুড়ি, কলিজা, পেঁপে, যেই হোক যেগুলোই আছে সবগুলোই, কারণ ওরা না থাকলে তো আমার খেতে মন চাইবে না। এই জন্য আমি সবগুলো অল্প অল্প করে রান্না করে একবারে ওদের খাইয়ে নিজেও খেয়ে নেব। তো এদিকে আমার রুটি বানানো শেষ। এখন আমি এই নিহারিগুলো তেলে দিয়ে দিয়েছি, এখন খাওয়ার উপযোগী। কারণ তেলে দিয়ে দিয়েছি বলতে আমি ঈদের দিনে আমি কোনো সময়ই আমি নিহারিটা ফ্রিজে ঢুকাই না। আমি সেই দিনই জাল দিয়ে ফেলি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু তেল দিয়ে এটা একটু জাল দিয়ে রেখে দিই। হয়তো প্রেশার কুকারে 2 থেকে 3টা বা 5টা শীষ দিয়ে নেই। শীষ দেওয়ার পরে এরপর একটু পাতিলে ঢেলে এটা প্রতিদিন 2 বেলা করে জাল দিয়ে নিই। তাহলে দেখা যায় কি এর যে হাড়ের ভিতরে যেই মজ্জাগুলো থাকে বা প্রোটিনগুলো থাকে এটা সুন্দরভাবে বের হয়ে আসে। আর এটার যে সুরাটা থাকে একদম দেখা যায় কি আঠা আঠা হয়ে যায়, কারণ নিহারির এই সুরাটাই খায়। আর এই সুরাটা যদি খুব সুন্দর স্বাদ না হয় তাহলে কিন্তু খেতে মন চাইবে না। অনেকেই আমি দেখেছি এই সুরাটাকে ঘন করার জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করে, বিশেষ করে হোটেলে এই কাজটা করে। তো যেহেতু আমরা বাড়ির খাবার, এটা তো আর ঘন অত করার দরকার নাই। জাস্ট আপনার জাল দিতে দিতে যে ঘন ভাবটা হয় এটাই বেশি ভালো লাগবে। আর যেদিন এই নিহারিটা খাবো সেই দিন এটাকে তেলে দিতে হয়, কারণ তেলে দেওয়ার ব্যাপারটা হচ্ছে অনেকে বুঝতে নাও পারেন যে আসলে কীভাবে তেলে দেবো বা এর বাগার দিতে হয়। তো প্রথমে বেশি করে রসুন আর গোটা জিরা দিয়ে তেলের উপরে ফোড়ন দিয়ে দিতে হয়। এরপরে আপনার এটাকে বাগার দিতে হয়। আর যেহেতু রান্নার সময় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, গরম মশলাগুলো দিয়ে দিচ্ছেন, এরপরে তখন আর সেই মশলাগুলো দিতে হয় না। শুধুমাত্র তেলে দেওয়ার সময় শুধুমাত্র এই বাগারটা দিলেই এটা খাওয়ার উপযোগী হয়ে যায়। তো এই যে তৈরি হয়ে গেছে আমার নিহারি রান্নাটা। আবার এই নিহারি খাওয়ার জন্য কয়েকটা লুচিও তৈরি করে ফেললাম। আর চাউলের আটার সাথে তো ভালোই লাগে, আবার এই লুচির সাথেও কিন্তু নিহারি রান্নাটা দারুণ লাগে। এখানে সব কিছু লুচিগুলো ভেজে নিয়েছি। আর এদিকে কোরবানির ঈদে তো কোথাও যাওয়া হয় না, রান্নাবান্নার ঝামেলা থাকে। তো ঈদের পরের দিন থেকে তার পরের দিন 3 দিনের দিন আমরা বেড়াতে গেলাম আমার বোনের বাসায়, বড় বোনের বাসায়। আসলে বড় বোন এবং দুলাভাই দুজনই মারা গেছে, কেউই থাকে না, শুধুমাত্র ছেলে আর ছেলের বউ থাকে। তো ওখানে ঈদের 2 দিন পর বেড়াতে গিয়েছিলাম, সেটাই হচ্ছে ঈদের বেড়ানো। তো ওর ছেলেটা আমাদের দেখে যতটাই মানে খুশি হচ্ছে, আবার একটু ভয় ভয় পাচ্ছে, কারণ অনেক সময় যাওয়া হয় না খুব একটা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।